নেক্সানোডে আবারও স্বাগত। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ছবি ইনসার্ট করতে হয়, হাউ টু ইনসার্ট পিকচার। তো এর জন্য আমরা প্রথমে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা পিকচার, একটা লেখা আছে। তো এটার উপর মাউসটা রাখলে দেখা যাচ্ছে যে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল দেখাচ্ছে। তো আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে পপ আপ আইকনটা আসবে, তো সেখান থেকে আমরা আমাদের যে ছবিটা আছে সেটা কোথায় আছে, যে কোনো মনে করেন যে আমরা এই নেক্সানোড টেকে গেলাম। মনে করেন যে আমরা নেক্সানোডের এই আইকনটা আমরা ইনসার্ট করব। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইনসার্ট ক্লিক, তাহলে দেখেন যে এখানে একটা ছবি ইনসার্ট হয়ে গেছে। তো এই এই ছবিটা আমরা ছোট বড় করতে চাই, তাহলে ডাবল ক্লিক করব অথবা সিঙ্গেল ক্লিক করলেও এটা যে চতুর্পাশে দেখেন যে ছোট ছোট পয়েন্ট দেখাচ্ছে আর কি। হ্যাঁ, তো আমরা যে কোনো পয়েন্ট ধরে টান দিলে এটা ছোট বড় হবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি চতুর্পাশ একসাথে সমান করে বড় করতে চাই, তাহলে এই যে কর্নার কর্নার চেপে ধরে টান দিব। তো সবচেয়ে ভালো হয় কর্নার চেপে ধরার সময় শিফট চাপ দিবেন, শিফট চেপে কর্নার চেপে টান দিবেন, ঠিক আছে? তাহলে এটা চতুর্পাশে সমানভাবে বড় হবে। আর যদি আমি ডানে ওইভাবে না করে যদি ডান পাশের যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করে টান দিই ডান দিকে, তাহলে সেটা শুধু বাম থেকে ডান দিকে মানে চড়া হবে, বড় হবে। আবার সেম উপর নিচে যে পয়েন্ট আছে, এই পয়েন্ট ধরে যদি আমি নিচের দিকে টান দিই অথবা উপর দিকে টান দিই, তাহলে এটা উপর নিচ বড় হবে। তো এইভাবে আহ যে কোনো ছবি আমরা ছোট বড় করতে পারি। এরপরে আমরা এই ছবির যে পজিশন, এই ছবিটার পজিশন হচ্ছে, আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ট্যাক্স র্যাপিং একটা শব্দ আছে, ট্যাক্স র্যাপিং। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে দেখেন এটার পজিশনটা কি আছে। পজিশনটা সবার উপরে দেখাচ্ছে ইনলাইন উইথ টেক্সট, এই ফরম্যাটে আছে এখন। এই ছবিটা আছে এখন এইখানে, ঠিক আছে? এই যে ইনলাইন উইথ টেক্সট এই এতে আছে। তো আমরা যদি এখানে আহ, এখানে অন্য কোনো অপশন দিতে চাই, সেটা হচ্ছে দেখেন আমি এখানে জাস্ট বিহাইন্ড টেক্সট দিলাম, ঠিক আছে? বিহাইন্ড টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই ছবিটাকে আমি মুভ করতে পারছি, ঠিক আছে? অর্থাৎ এই টেক্সটের পেছনে এই ছবিটা এখন থাকবে, ঠিক আছে? এবং আমি যদি আবার ডাবল ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আবার এই যে টেক্সট ট্যাপিং এ গেলাম, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সট দিই, তাহলে এই লেখাটা, এই ছবিটা এখন এই লেখাটার উপরে চলে আসবে, অর্থাৎ উপরে দেখাবে এখন। এই যে দেখেন এখন টেক্সটটা নিচে চলে গেল আর এই ছবিটা উপরে ভেসে উঠলো। এরপর আবার যদি আমি এটাকে দেখাই টাইট, তাহলে দেখেন এটা চতুর্পাশে লেখা থাকবে। হ্যাঁ, ডানে বামে চতুর্পাশে লেখা থাকবে, অর্থাৎ এই ছবিটা ঠিক থাকবে মাঝখানে, আর লেখাগুলো চলে যাবে ডানে বামে, এভাবে চলে যাবে। আবার আর একটু দেখাই এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এই আগের মতো থাকবে। আবার আমি যদি দেখাই থ্রো, অর্থাৎ লেখাটা আমার আমার এটা ছবিটা আগে থাকবে আর লেখাটা এটার বাম বাম পাশ থেকে বা ডান পাশ থেকে থাকবে আর কি। অর্থাৎ এটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দুইটা দুই পাশে অবস্থান করবে। এরপরে আর কি আছে? এরপরে আচ্ছা, আর একটা হচ্ছে যেমন যেমন আমি এই ছবিটা একটু ছোট বড় করতে চাই, মানে সাইজটা কেটে দিতে যাচ্ছি, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ক্রপ মেনু একটা আছে, ক্রপ, ঠিক আছে? এই ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে চতুর্পাশে অন্যরকম একটা আইকন চলে আসছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে উপরের দিকে টান দিব, টান দিলে দেখবেন যে আমার এটা নিচের অংশটা চলে গেছে, কাট হয়ে গেছে আর কি। এরপর সেম বাম দিকেও এইখানে ধরে চেপে ধরে টান দিব ডান দিকে, তাহলে এই অংশটা ডিলিট হয়ে যাবে। যেটুকু আমি কাট করব সেটা ডিলিট হয়ে যাবে। আবার সেম ডান পাশে আমি করছি একই প্রসেস, আবার উপরেও আমি একই প্রসেস করছি। আমার প্রসেসিং কাটাকাটি শেষ হলে আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো একটা, ক্লিক করার পর জাস্ট সেভ, তাহলে আমার এই অংশটা সেভ হয়ে যাবে। অর্থাৎ বর্ধিত যে অংশগুলো আমি এটা কেটে ফেলেছি। তো ইনসার্ট পিকচারের অংশ থেকে আপাতত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং মন্তব্য করে অবশ্যই 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 জানাবেন। নেক্সট নোডের সাথে থাকুন।